রাজহাঁস বা রাজহংস আমাদের অতি পরিচিত একটি পাখি। আনসারিফার্মিস বর্গের অ্যানাডিটি গোত্রের বৃহত্তম একদল সদস্য হচ্ছে রাজহাঁস। সাধারণত 3টি গণের সদস্যদেরকে রাজহাঁস বলে অভিহিত করা হয়। গ্রামীণ গৃহস্থ বাড়ির প্রায় প্রতি বাড়িতেই রাজহাঁস পালন করা হয়ে থাকে। বর্তমান সময়ে বাণিজ্যিকভাবেও রাজহাঁস বেশ পালন করার দেখা যাচ্ছে, তবে লাভজনক কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ রাজহাঁসের অনেক বেশি খাদ্যর প্রয়োজন হয়। তবে হ্যাঁ, একথা ঠিক, এই রাজহাঁস কিন্তু বাড়ির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে থাকে। আপনারা যেই রাজহাঁস দেখছেন এই রাজহাঁস মাটিভাঙ্গার। এই বলেশ্বর পাড়ের এই কয়টি রাজহাঁস এই নদীর সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে তোলে। প্রতিদিন এই রাজহাঁসগুলো এখানে এসে গোসল করে এবং এই দুই পারে যে ঘাস, এই ঘাসগুলো খেয়ে থাকে। রাজহাঁসের এই জলকেলি অনেকেই দেখতে পছন্দ করে। এখান থেকে হেঁটে যাওয়া বা গোসল করতে যারা আসেন তারা অনেকে হাঁসদের গোসল দেখে আনন্দ উপভোগ করেন। আমাদের এই দক্ষিণ অঞ্চলের গৃহস্থ বাড়িতে অনেকেই রাজহাঁস পালন করে থাকেন। আর রাজহাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যার কারণে এর রোগ খুব কমই হয়। তবে রাজহাঁসের খাদ্য চাহিদাও অনেক বেশি। যাদের বাড়িতে পর্যাপ্ত ফসল হয় তারাই শুধুমাত্র রাজহাঁস পালন করতে পারে। এছাড়া কেনা খাবার দিয়ে রাজহাঁস পালন করা খুবই কঠিন। সৌন্দর্যের দিক বিবেচনা করলে রাজহাঁস অনেকেই পালন করতে পারেন এবং এর মাংসও খুব সুস্বাদু। দলবদ্ধভাবে রাজহাঁস চলাচল করে। সাধারণত 3 থেকে 10টা পর্যন্ত ডিম দিয়ে থাকে রাজহাঁস। রাজহাঁস সাধারণত একবারই জোড়া বাঁধে, তবে প্রজননে অক্ষম অথবা বাসা বাঁধতে সমস্যা হলে রাজহাঁস তার জোড় ভেঙে থাকে। বাড়ির সৌন্দর্য, পুকুরের সৌন্দর্য এবং নদীর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে এই রাজহাঁসগুলো। যারা পাখি প্রেমী তাদের অনেকেই বসতবাড়িতে রাজহাঁস পালন করে থাকেন। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা আমাদের অঞ্চলে খেলাধুলা এবং প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রাণ প্রকৃতি এবং খেলাধুলা আপনাদের দেখিয়ে থাকি।